আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি রব মুহসিনকে ভালোবাসি। আমি মুহসিনকে কি করি? তাহলে আমার জিন্দেগির প্রতিটা জিকির, প্রতিটা তাসবিহ, প্রতিটা তালিম, প্রতিটা তাদরিস, প্রতিটা তাবলীগ, আমার দাওয়াত তালিম তাবলীগ জিহাদ তাজকিয়া, আমার দাওয়াত তালিম তাবলীগ জিহাদ তাজকিয়া, আমার জীবনের প্রতিটা ইমানের প্রতিটা জুজ, প্রতিটা আমলের প্রতিটা জুজ, প্রতিটা সাদাকাতের প্রতিটা জুজ, প্রতিটা কাউলি ইবাদতের প্রতিটা জুজ, প্রতিটা আমলি ফেলি ইবাদতের বদনি ইবাদতের প্রতিটা জুজ, মালি ইবাদতের প্রতিটা জুজ, এই সবগুলো যদি সিফাতে ইহসানের সাথে হয়, রব্বুল আলামিন বলেন যাও আমি তোমার সাথে সাথে আছি। কি কি সাথে আছি? তাহলে এক নাম্বার হলো আমার কালিমা, আমার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না, আগে বুঝেন, এটা বলার সময় আমার কাম কয়টা? এটা বলার সময় আমার কাম তিনটা। বলেন কাম কয়টা? এটা বলার সময় কাজ কয়টা? এক নম্বরে শুদ্ধ করে বলা, বলেন। দুই নম্বরে দিলে বুঝতে হবে কি বলেছি। তিন নম্বরে দিলে বুঝতে হবে কেন বলেছি। কি বলেন? কি, কেন, কার জন্য? বলেন। জবানে অশুদ্ধ, এটার আর পৃথিবীর কোনো ওষুধ দিয়ে এটা দামি হবে না। পৃথিবীর কোনো ইঞ্জেকশন দিয়ে এটা আর দামি হবে না। জবানে অশুদ্ধ, বলেন। আর পৃথিবীর কোনো তারকিব দিয়ে এটাতে দামি বানাবার কোনো সিস্টেমে নাই। মনে হয় বুঝেন না। আরে বেশ আপনি দুর্বল, আর এনে যত স্বর্ণ দিয়েই বাঁধেন এটা আর সবল হবে না। এটা আর কি হবে না? তাহলে মুখে আগে শুদ্ধ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার দিল আমাকে বলতে হবে এই কথা আমি কি বলছি। এজন্য আমি এখন খুলনা থেকে আসছি। খুলনা থেকে বয়ান শেষে 1 সেকেন্ড দেরি করি নাই, গাড়িতে আসছে, আর এখানে এসে ওযু করে এখানে ঢুকছি। এই কথাগুলো বলতে বলতেই উঠছি, বলতে বলতেই নামছি। ইলম ছাড়া কারোর সিফাতে ইহসান হবে এটা অসম্ভব কল্পনা। কি বলছি বলেন? ইলম ছাড়া সিফাতে ইহসান তো দূর কি বাত। ইলম ছাড়া কোনো রকমে যদি আল্লাহ আপনার মাফ করে দেয় তো বহুত। কি বলছি বলেন তো? ইলম ছাড়া কোনো রকমে যদি আল্লাহ আপনার মাফ করে দেয় তো বহুত। ইলম ছাড়া তো আপনি শুদ্ধই হইতেছেন, আপনার সিফাতে ইহসান আসবে কোথেকে? ইলম ছাড়া কোনোভাবে যদি আল্লাহ বলে যাও মাফ, বেড়া পার, যদি কোনোভাবে বলে তোমার তো সিফাতে ইহসানের প্রশ্নই আসে না, তুমি যে মাদ্রাসাতে 1 বস্তা চাল দিছিলে শুধু এর লেগে যাও, তুমি যে 1 বস্তা সিমেন্ট দিছিলে শুধু এর লেগে যাও। 1 নম্বর প্রশ্নই তো কি, তো কির উত্তরই তো নাই। ইলম ছাড়া তো কির উত্তর নাই। বুঝেন নাই কথা? ইলম ছাড়া কি কির উত্তর আসেনি। ইলম ছাড়া কির উত্তর নাই, তো কির উত্তর না থাকলে ইহসান হবে কেমনে? হ্যাঁ, বুঝেন নাই মনে হয় কথা। প্রশ্নই নাই, উত্তর থাকবে করতে। এরপরে হলো যেমন ধরেন 2 নাম্বার কাজ নামাজ। বলেন 2 নাম্বার কাজ কি? আমার জীবনে 2 নাম্বার কাজ কি? নামাজ। এবার নামাজের মধ্যে 1 নাম্বার কাজ বাইরেটা শুদ্ধ করা। বলেন বাইরেটা কি করা? এবার বাইরেটা শুদ্ধ করতে কয় বছর লাগে? 12 বছর। আমরা দাওরা বছর বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই দাওরা পড়ছি না? তো দাওরা কিতাবুস সালাহ পড়ছি না? আবার এর আগের বছর মেশকাতে কিতাবুস সালাহ পড়ছি না? এর আগের বছর হেদায়া কিতাবুস সালাহ পড়ছি না? এর আগের বছর সরবেকা কিতাবুস সালাহ পড়ছি না? এর আগে কাঞ্জ কিতাবুস সালাহ পড়ছি না? এর আগে আমরা কুদুরি কিতাবুস সালাহ পড়ছি না? এর আগে মালাবুদ্দামিনু কিতাবুস সালাহ পড়ছি না? আমরা কিতাবুস সালাহ পড়ছি 12 বছর। আমরা কয় বছর পড়ছি? হ্যাঁ,
বুঝছে? উনি সুন্দর জবাব দিচ্ছে। কি বলছি বলেন না? এরা কয় বছর পড়ছে? হ্যাঁ, তো 12 বছর পড়নেওয়ালার নামাজ আর বুঝি এ মুখস্থ পড়নেওয়ালার নামাজ এক হবে? জীবনে কখনো এক হবে? এই জন্য হইতে পারে কোন আলেমে দিনের একটা ছেজদা আরেকজনের 70 বছরের নামাজের চেয়ে শ্রেষ্ঠ। কি বলছি? তাহলে নামাজের মধ্যে আমার কয়টা লাগবে? 1 নাম্বার ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক করা। বলেন বলেন বলেন। এবার কেরাত কি? ফরজ। এবার কেরাত কি? এবার কেরাতের মধ্যে কয়টা? জহের বাতেন। বলেন জহের বাতেন। জহের শুদ্ধ করা। এবার বাতেনে 1 নাম্বার কি পড়েছি? বুঝা। সুবহানাল্লাহ। বাতেনে 1 নাম্বার কি? এবার জহের যদি শুদ্ধ হয় আপনার জীবন থেকে ইবাদতটা রহিত হইল, আদায় হয়ে গেল বলা হইল। জহের যদি শুদ্ধ হয় ইবাদতটা আদায় হয়ে গেল বলা হইল। এবার ইবাদতটা যদি আদায় হয়ে যায় তাহলে 27 নাম্বার মিলবে, 27 নাম্বার। এবার তাকাবেন ইবাদতের ইহসানের দিকে তাকাবেন। এবার ইহসানের দিকে তাকায়া 27 হয়ে যাবে 27,000। আরেকজন লেগে 27 লাখ, আরেকজন লেগে 27 কোটি, আরেকজন লেগে 27,000 কোটি, আরেকজন লেগে 27 লাখ কোটি, আরেকজনের জন্য 27 কোটি কোটি। এবার বলেন এই দামটা হইল কি দিয়া? বুঝছে তোমাশা? যদি কথাগুলো বুঝে নিতে পারেন লাভ হবে, লাভ হবে। যদি কথাগুলো বুঝে নিতে পারেন, আপনারা সাধারণ মানুষ যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, ইংরেজি শিক্ষিত মানুষগুলো যারা আছেন, যদি বুঝে নিতে পারেন লাভ হবে। এখন এই জন্যই রব্বে কারীম নামাজকে জামাতের সাথে প্রণয়ন করেছেন, এই জন্য মাশরুইয়ত দিয়েছেন জামাতের সাথে। এই জন্য বন্ধু তুমি তো পারবা না, তুমি তো এত কিছু বুঝবা না, তুমি তো এত কিছু বুঝতেই পারবা না। 1000 বছর পরে, লাখ বছর পরে তুমি তো এগুলো বুঝতেই পারবা না। যাও তুমি ইমামের পেছনে দাঁড়ায় যাও, ইমামকে বুঝুন্নে দিয়ে দিলাম, তুমি ইমামের পেছনে দাঁড়ায় যাবা, ইমাম যা বুঝছে সব তোমার হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তাহলে নামাজে যদি জামাতের সাথে তোমার হয়ে যায় তাহলে 27 নিশ্চিত হয়ে গেল, বাহিরেরটা শুদ্ধ হয়েই গেল। সুবহানাল্লাহ বলেন। বলেন জামাতের সাথে নামাজ নিশ্চিত হয়ে গেল, বাহিরেরটা শুদ্ধ হয়েই গেল। যদিও তোমার কিছু অশুদ্ধ আছে, যদিও তোমার রুকু সেজদা কিছু অশুদ্ধ আছে, তাশাহুদ কিছু অশুদ্ধ আছে, তুচ্ছের কিছু অশুদ্ধ আছে, লেকিন তুমি যে জামাতের সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে গেছো, ইমামের যতটা নাম্বার তোমারও ততটা নাম্বার। যাও। কি ভাই? আচ্ছা, জামাতে যদি নামাজ না দিত তো আমগো কি দশা হইতো? জিরোও মিলতো না, জিরো জিরো -0 হয়ে থাকতো। বাস্তব নয়? কি হইতো কোন? হ্যাঁ, তাহলে এবার সিদ্ধান্ত নেন আপনার জিন্দগির নাজাতের জন্য আপনাকে কি করতে হবে? ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান। এবার কি শুধু 27 রাখবেন না 27 লাখ বানাবেন? 27 লাখ রাখবেন না 27 কোটি বানাবেন? এবার 27 কোটি রাখবেন না 27 লাখ কোটি বানাবেন? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এখানে 27,000 আর 27 কোটির মাসালা না, দুজনের মধ্যে ব্যবধান যদি হয় আসমান আর জমিন। না 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 না, এক শব্দ এক শব্দ এক শব্দ, সুবহানাল্লাহ। এটা দিয়ে হইতে পারে দুজনের মধ্যে ব্যবধান হয়ে যাবে আসমান আর জমিন। যদি যদি এক শব্দের ব্যবধানে যদি আসমান আর জমিন হয়, তো আমাদের আর সিদ্দিক আকবরের ব্যবধান কত দূর? কি
আমাদের আর হযরত বেলালের ব্যবধান কদ্দূর? রাখেন সাহাবী তো সাহাবী, আমার আর হযরত আবু বকর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যবধান কদ্দূর? রাখেন এটাও তো অনেক দূরের কথা। আমাদের আর কাসিম নানুতুবির ব্যবধান কদ্দূর? এটাও তো অনেক দূরের কথা। আমাদের আর হযরত মাদানির ব্যবধান কদ্দূর? এটাও তো অনেক দূরের কথা। জান বলে হুজুর এটাও তো অনেক দূরের কথা। আচ্ছা আমাদের সাথে শাইখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহর ব্যবধান কদ্দূর? আচ্ছা এটাও রাখেন, আপনার সাথে আপনার ইমাম সাহেবের ব্যবধান কদ্দূর? কি হ্যাঁ? আচ্ছা দুনিয়াতে একজনের 10 তলা বাড়ি, আরেকজনের 1 তলা বাড়ি, দুজনের মধ্যে ব্যবধান কদ্দূর? একটু বলেন না, বুঝাই কন। হ্যাঁ, দুজনের চুলাতে কি রান্না করে? একজনের এখানে স্বর্ণ রাঁধে, আরেকজনের দেশি মুরগি রাঁধে। একজনের চুলাতে স্বর্ণ রান্না করে, আরেকজনের কিন্তু দেশি মুরগি রান্না করে। কন না একই? হ্যাঁ, একজনের এখানে চাল রাঁধে, আরেকজনের হিরে রাঁধে। তো কই বেশ কম এত কই? আচ্ছা ওসি সাহেবের বেতন কত, ফিয়নের বেতন কত, এসি সাহেব কী খায়, ফিয়ন কী খায়? বলেন না একই, বলেন না। এখানে একজনে হিরা খায়, আরেকজনে কি মাটি খায় নাকি? লেকিন আপনি কি মনে করেন আখিরাতে বিষয়টা এরকম? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন আখিরাতের দরজা একটা একটার তুলনায় কোটি কোটি গুণে বড়। এর তরজমা কি দিয়ে করবেন? হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এখন প্রশ্ন হলো, যদি বয়স দুজনের 70 হয়, যদি দুজনের নামাজের দাম একই হয়, দুজনের রোজার দাম যদি একই হয়, দুজনের তাসবিহাতের দাম যদি একই হয়, তাহলে আকবারু দারাজাতিন কেমনে হলো? তাইলে বোঝা গেছে এখানে বেশ কম আছে, কিন্তু এই বেশ কমের মেয়ার বুনিয়াদ ইহসান। বলেন, আবার বলেন। তাহলে আমি যখন নামাজে দাঁড়াবো, ইমাম যখন নামাজ পড়াবেন, আমার দিল একবার প্রথমবার আমাকে বলবে, আমার দিল যেন এই কথা বলে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আবার রুকুতে গিয়ে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আবার সেজদায় গিয়া নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আবার তাশাহুদে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আবার দুরূদ শরীফে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আবার সেজদায় নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন, নিজে নিজে বলেন। এই শব্দের উপরে মোরাকাবা করা উচিত, উচিত না উচিত না? আগামী 8, 9, 10, 11 শনি রবি সোম 3 দিন আমরা মাগরিবের আগে ঢুকবো, আর সোমবারে মাগরিবের পরে বের হব। 3 দিন আমরা রোজা রাখবো, 3 দিন আমরা মোবাইল ব্যবহার করব না, 3 দিন আমরা মুখে কথা বলবো না। এইভাবে 3 দিন আমরা ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিনের চেষ্টা করব। সুদন্নপুর মাদ্রাসা আমরা টার্গেট করছিলাম 100 জন আলেম। আমাদের টার্গেট পুরো হয়ে 220 জন হয়ে গেছে, কিন্তু আমরা আর নিতে পারবো না। আমরা চাচ্ছি যে যেন একই মজলিসে বসতে পারি। দোতলা 3 তলা হলে আবার কি করা যাবে না। এই পর্বে শুধু আমাদের জন্য, এর পরের পর্বে ইনশাআল্লাহ যদি আমরা এখানেই 3 দিন সময় লাগাই তো কেমন হবে? আপনার মসজিদে যদি 3 দিন সময় লাগাই কেমন হবে? হুজুরের মসজিদে 3 দিন সময় লাগাই ইনশাআল্লাহ, কম না ইনশাআল্লাহ। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি এই কাজটা বর্তমান পৃথিবীতে আবার নতুন করে চালু করছেন। এটাই তো ছিল হাকিমুল উম্মতের কি মেহনত, এটাই ছিল গঙ্গাঙ্গুরির মেহনত। বুঝেন নাই কথা? এটাই তো ছিল থানা বনে মেহনত। সারা পৃথিবী থেকে মানুষ আসতো, 3 দিন থাকতো, 4 দিন থাকতো, 1 মাস থাকতো, আবার চলে যেত, আবার আরেক দল আসতো, আবার চলে যেত। এখন তো আপনারা টিউবওয়েলের কাছে যান না, টিউবওয়েল আপনাদের কাছে আসে, মাঠে না। কি করছি কন? এখন টিউবওয়েলের কাছে আপনারা যান না, টিউবওয়েলের কাছে আপনারা আসেন। এখন টিউবওয়েল আপনাদের কাছে আসতেছে। কি যদি কারোর সুযোগ থাকে, মাদ্রাসা বন্ধ থাকে, মোহতাম সাহেবকে বলতেছে আপনাকে 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 যদি মাদ্রাসা বন্ধ থাকে, সুযোগ থাকে, 3টা দিন সময় লাগাবার চেষ্টা করেন।
একজন প্রতি মাদ্রাসা থেকে যদি একজন একজন করে ঠিক হয়ে যায়, পুরো মাদ্রাসাকে ঠিক করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। কিসের মেহনত হবে? সিফতে ইহসান। এবার দেখেন, ইহসান যদি নসিব হয়, বলেন যদি ইহসান নসিব হয়ে যায়, নিসিয়ানকে ডিলিট করে দিবে। তাহলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা আমাকে ভুলে যেও না। সিফতে ইহসান হলে নিসিয়ান ভুলে যাবে, নিসিয়ান চলে যাবে। ইহসান হলে নিসিয়ান কি? এবার নিসিয়ান যদি চলে যায় তাহলে জিকির গালেব হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইহসান হয়ে গেলে নিসিয়ান চলে যাবে, জিকির গালেব হবে, এবার ইসিয়ান মুছে যাবে। সুবহানাল্লাহ। ইহসান হলে ইসিয়ান থাকবে না, বলেন কি বলছি মামা? নিসিয়ান না থাকলে ইসিয়ান থাকবে না। ইহসান হইলে ইসিয়ান হবে না, বলেন। আর কারোর কলেজে যদি ইহসান আসে তো তার গুনাহ হবে না। গুনাহ কি? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাকে? তাহলে ইহসানকে এমনি এমনি এসে পড়বে? এক মুজাহাদা লাগবে না লাগবে না, বলেন। একটা মুজাহাদা লাগবে না লাগবে না? কি লাগবে? একটা চেষ্টা লাগবে না লাগবে না? তাহলে সিফতে ইহসানের জন্য আমি জীবনে চেষ্টা কদ্দূর করছি। ইমানের জন্য তো করছি 12 বছর, ইসলামের জন্যও করছি 12 বছর, তো সিফতে ইহসানের জন্য কত বছর করছি? আচ্ছা হুজুর, আমরা বুখারীতে এই হাদিসে জিবরিল কয়েক দিন লাগায় পড়াইছে? এক সপ্তাহ লাগায় পড়ায় নাই? আমরা এক সপ্তাহ লাগায় পড়ছি না? পড়ছি না? আচ্ছা, পড়াবার পরে আর কোন দিন মনে হয়েছে? হ্যাঁ, আমরা আমাদের কথাই বলি, এরপরে আমাদের আর কবে মনে হয়েছে? তো কেন বললাম এতটা সুন্দর করে ইহসান? যার হাসাইগুলো দিয়ে চিনি ছিলেন উনি ইহসানটা কেমনে পড়াইছে, হাদিসে জিবরিলটা কেমনে পড়াইছে। এবার রাসূল কি বলেন? হাদা জিবরিল قد آتاكم يعلمكم دينكم, এটা জিবরিল, এটা তোমাদের কাছে আসছে তোমাদেরকে দিন শিখাবার জন্য। তাহলে দিন কয় মাসালায় দিন শিখাইছে? কি কি? ইসলাম, ঈমান, ইহসান। তাহলে আমাদের দিন কয় জিনিসের নাম? কি কি? আমাদের ইহসান গেল কই? আমাদের ইহসান কই গেল? আমাদের তাসবিহাতের মধ্যে ইহসান কই গেল? আমার দুরূদ শরীফের মধ্যে ইহসান কই গেল? আমার ইস্তিগফারের মধ্যে ইহসান কই গেল? আমার দিনে আর রাতে ইহসান কই গেল? কি? আমার খালওয়াতে ইহসান কই গেল? আমার জালওয়াতে ইহসান কই গেল? আমার একাকিত্বে ইহসান কই গেল? আমার লোকালয়ে ইহসান কই গেল? বুঝেন না কথা? লোকালয়তে ইহসান আছে। এখন এই মুহূর্তে তো আমি গুনাহ করতেছি না, এই মুহূর্তে আমরা তো সব আমরা দেখতেছেন বুজুর্গের ইয়ার কি, এই তাজগির কি, বুজুর্গু বুজুর্গের মোসাক্কার কি বুজুর্গু। তাহলে আমার খালওয়াত, আমার জালওয়াত, বলেন 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 বলেন। আমার খালওয়াত মানে একাকিত্ব, জালওয়াত মানে লোকালয়। আপনাদের সামনে এখন আমরা কি জালওয়াতে আছি, এখন কি হালতে? জালওয়াতে। আর হালতে খালওয়াতে। এবার সাহাবা একরামের খালওয়াত কেমন ছিল? জালওয়াতের থেকে সুন্দর ছিল না জালওয়াতের থেকে কম ছিল? সাহাবা একরামের খালওয়াত দামি ছিল না জালওয়াত দামি ছিল? খালওয়াত কি পরিমাণ দামি ছিল আর জালওয়াত কি পরিমাণ সুন্দর ছিল। এই জন্যই তো আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। রাসূল বলেন, আল্লাহ আমার দিলটাকে আমার বাহিরের চেয়ে সুন্দর করে দেন, আর বাহিরেরটাকে আরো বেশি সুন্দর করে দেন। কি? তাহলে কয়টা সুন্দর লাগবে? কি কি বলেন? জালওয়াত, খালওয়াত, জাহির বাতিন, সারিরাত আলানিয়াত, সারিরাত আলানিয়াত। আমার সারিরাতি, আমার আলানিয়াতি, আমার জাহির, আমার বাতিন, আমার খালওয়াত, আমার জালওয়াত, আমার লোকালয়, আমার একাকিত্ব, আমার আন্ধিরি, আমার দিন, আমার রাত, আমার দিন। আল্লাহ হার হালতে তিনি আমাকে দেখছেন। বলেন হার হালতে কি?
এখন দেখেন আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এখন প্রশ্ন, এবার পড়তে হবে কিভাবে? পড়তে হবে সিফাতে ইহসানের সাথে। সুবহানাল্লাহ। এবার পড়তে হবে কিভাবে বলেন? পড়তে হবে কিভাবে? সিফাতে ইহসানের সাথে পড়তে হবে, এক এক শব্দের ফিকিরের সাথে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।